আমার গুরুচাঁদ ঠাকুরকে ভর্তি করতে দেওয়া হলো না। তাই বামুনদের গ্রন্থ মনুসংহিতা, সেই গ্রন্থ এখনই আমার মোবাইলে পাবেন, কিংবা আপনারা গ্রন্থ দেখবেন। সেই গ্রন্থ পরিষ্কার সেখানে লেখা আছে, এই শূদ্রকুলে, এই দলিত, নির্যাতিত, লাঞ্ছিত, দুঃখিত এই শূদ্রকুলে যদি একটা সুসন্তান জন্মগ্রহণ করে, তাকে গোপনে মায়ের কোল থেকে কেড়ে নিয়ে জলের মধ্যে চুবিয়ে মারা হবে। পরিষ্কার মনুসংহিতায় লেখা আছে। এই যে শূদ্র যদি বেদ উচ্চারণ করে, তাহলে তাদের জিহ্বাটা টেনে ছিঁড়ে দেওয়া হবে। এই শূদ্রদের বেদ উচ্চারণ করলে জিহ্বাটা ছিঁড়ে দেবে। আর শূদ্ররা যদি বেদ শ্রবণ করে, তাহলে কানে গরম তেল ঢেলে দেওয়া হবে। এই যে আপনারা বসে হরি কথা, কৃষ্ণ কথা শ্রবণ করছেন, এই উচ্চ বর্ণের এমনই ব্যবস্থা ছিল। আজকে আমার হরিগুরু চাঁদ যদি এই সমাজকে জাগৃত না করত, এখনো আমাদের পেষিত করত, আমার মাথায় কাঁঠাল ভেঙে খেত, আমাদের এই কবি গান শোনার শক্তি আসতো না, আমাদের মন্দিরে পুজো করার অধিকার আমাদের হতো না। আমাদের ঘরে ঘরে এমএ পাস, বিএ পাস, হাজার হাজার শিক্ষা ব্যবস্থা, আজকে ঘরে হাজার হাজার চাকরি করছো। আজকে আমার গুরুচাঁদ ঠাকুর যদি এই শিক্ষা আন্দোলন না করত, তাহলে তোমাদের এই চাকরি করা লাগতো না। আজকে গুরুচাঁদ ঠাকুর এই সমাজকে উন্নত করেছে বলে হাজার হাজার চাকরি করছো, হাজার হাজার স্কুল কলেজে যাচ্ছ। আমার গুরুচাঁদ ঠাকুর বলেছে, প্রয়োজন হলে করো ভিক্ষা, ছেলে মেয়েকে দাও শিক্ষা। ও বাবা, একবেলা না খেয়ে থাকো, তবু ছেলে মেয়েকে স্কুল কলেজে পাঠাও। একদিন তোমার এমন ছিল, এই পোশাক গায়ে দেওয়ার অধিকার ছিল না। মণিসংহিতায় পরিষ্কার লেখা আছে। এই জুতো পায়ে দেওয়ার অধিকার ছিল না, ছাতা মাথায় দেওয়ার অধিকার ছিল না। বাবা, আজকে গুরুচাঁদ ঠাকুর এসেছে, তাই তোমার এই সমাজের কুলে আজকে তোমরা স্কুল পাঠশালায় পড়ছো, হাজার হাজার শিক্ষা গ্রহণ করছো। এটা কিন্তু কৃষ্ণ চাঁদও করেনি, আমার রামও করেনি, আমার চৈতন্যদেব একটু চেষ্টা করেছিল, পারলেন না। এই যে আজকে তোমরা কৃষ্ণ ভক্ত হও, আর গৌর ভক্ত হও, রাম ভক্ত হও, শ্যাম ভক্ত হও, আমার গুরু চাঁদের 1911 খ্রিস্টাব্দের কথাটা মনে রাখবে। 1911 খ্রিস্টাব্দে তোমাদের চণ্ডাল বলে গালি দিত। এই ব্রিটিশ সরকার মিট সাহেবের সহযোগিতায় ব্রিটিশ সরকারের সঙ্গে লড়াই করেছিলেন ফরিদপুর ডিস্ট্রিক্টে আমার গুরুচাঁদ ঠাকুর। 1911 খ্রিস্টাব্দে তোমাদের চণ্ডাল বলে ডাকতো। সেই চণ্ডালটা মুছে দিয়ে নমশূদ্র টাইটেলটা লিখে দিল ব্রিটিশ সরকার। এটা কৃষ্ণচাঁদ করেনি, তোমার গৌরচাঁদ করেনি, তোমার রামচন্দ্র করেনি। আজকে তোমরা কৃষ্ণ ভক্ত হও, তাতে আমার দুঃখ নাই। তোমরা তুলসীর মালা গলায় দাও, তাতে দুঃখ নাই। কিন্তু আমার গুরুচাঁদ ঠাকুরের আদর্শটাকে তোমরা চিন্তা করো। এই যে ঘরে যে তোমরা মন্দিরে পুজো দিচ্ছ, এই যোগ্যতাটা তোমাদের ছিল না। এটা একমাত্র আমার গুরুচাঁদ ঠাকুর আমাদের মধ্যে এসেছিল বলে আজকে ঘরে ঘরে পুজো দিচ্ছ, ঘরে ঘরে শাস্ত্র পড়ার অধিকার পেয়েছো, ঘরে ঘরে হরিনাম করার অধিকার পেয়েছো, ঘরে ঘরে স্কুল পাঠশালায় পড়ার অধিকার পেয়েছো। আজকে জয় হরি বল, গৌর হরি বলে নাচার ক্ষমতা পেয়েছো। আজকে আমার গুরুচাঁদ ঠাকুর তোমাদের মধ্যে এসেছিল বলে। তাই এবার তোমরা ভাবো যে আষাঢ় মালা গলায় দিয়ে নিশান ডঙ্কা নিয়ে নাচবে না মৃদঙ্গ বাজিয়ে হরে কৃষ্ণ করবে। এটা তোমরা ভেবে দেখো। নিজের বাবাকে বাবা বলবে না মেশোকে বাবা বলবে? পরিষ্কার সিদ্ধান্ত। তাই আমার গুরুচাঁদ জাতির জনক, বললাম সভা পরে। বাবা, অনেকে বলে কি হরিচাঁদ ঠাকুর মরা মানুষ বাঁচাছে। আরে না রে বাবা, মরা মানুষ বাঁচাইছে তার ভক্তরা। আরে কায়দা রে, গোলক তারক মহানন্দ, এক একটা করে যদি বলতে যাই অনেক কথা। বাবা, এরা বাঁচাইছে মরা মানুষ, পাগলরা।
কিন্তু আমার হরিগুরুচাঁদ বাঁচিয়েছে কে? একটা জাতিকে বাঁচিয়েছে, যাদের রাস্তায় চলার অধিকার ছিল না রে বাবা। বলতে গেলে অনেক কথা, যেটুকু সিদ্ধান্ত দিলাম আপনারা এইবার হরিগুরুচাঁদ বলে নিশান ডঙ্কা হাতে তুলে ঘরে ঘরে বাবা মাকে পুজো করো, বাবা মাকে পুজো দাও। জ্ঞান্ত দেবতা দেবী প্রত্যেকটা ঘরে ওই বাবা মাকে পুজো করে, ওই বিন্দুকে ধারণ করে, ঘরে ঘরে শিক্ষাগত যোগ্যতা অর্জন করে একবার জয় হরি বল, গৌর হরি বলে তোমরা দলে দলে চলো। তাই এখানে বলছে সুখ হলো না বসত করে নবরত্নের ঘরে, সুখ হলো না ও ঘরে কাল কামিনী, ও ঘরে কাল কামিনী তিনি রজনী, চিন্তা নলে দগ্ধ করে নবরত্নের ঘরে। সুখ বাবা, আমার এই কথাগুলো পালন করলে সুখ বাবা। বাবা অসুখী কেউ হবে না রে বাবা। যে কথাগুলো আমি এত সময় আসরে বলে গেলাম, এই কথাগুলো পালন করলে শান্তিধাম তৈরি হবে, নব ওরাকান্দি তৈরি হবে প্রত্যেক ঘরে ঘরে। তিন গুরু ঐক্য হয়ে অষ্টদশ রস মিশাইয়ে সাদের ঘর গড়াইয়ে দিয়েছে ঠিক করে। ও তার দুই খুঁটির পর ফাইরে মেশারা, ও তার দুই খুঁটির পর ফাইরে মেশারা, তিন গুণেতে বন্ধন করে নবরত্নের ঘরে। শ্রী গুরুর অপার কীর্তি, মটকার পর দুইটি বাতি জ্বলতেছে দিবারাতি জগৎ আলো করে। শ্রী গুরুর অপার কীর্তি, মটকার পর দুইটি বাতি জ্বলতেছে দিবারাতি জগৎ আলো করে। ও তার দুই খুঁটির পর ফাইরে মেশারা, ও পাগলা রে ও পাগলা রে, ও তার দুই খুঁটির পর ফাইরে মেশারা, তিন গুণেতে বন্ধন করে নবরত্নের ঘরে। বাম দক্ষিণে রবি সোম, ক্ষিতি অবতেজ মরুদ্বন, পঞ্চতত্ত্বে পুরে দম রেখেছে মন্দিরে। বাম দক্ষিণে রবি সোম, ক্ষিতি অবতেজ মরুদ্বন, পঞ্চতত্ত্বে পুরে দম রেখেছে মন্দিরে। বিচার করে অমূল্য রতনপুরে রেখেছে সাধের ঘরে সাততলার উপরে। শ্রী গুরু বিচার করে অমূল্য রতনপুরে
রেখেছে সাধের ঘরে সাত তালার উপরে। ওরে এমন অমূল্য ধন থাকবে ঘরে, এমন অমূল্য ধন, ও পাগলা রে, ও পাগলা রে, ও এমন অমূল্য ধন থাকবে ঘরে, ভক্তি রতন কিনলি নারী। একে বলে মহানন্দ, ছেড়ে দে চিত্ত সন্ধ, অশ্বিনী অজ্ঞানন্ধ, বলবো কি আর তোরে। ওরে আমার হরিচাঁদ সেই ঘরের মালিক, আমার হরিচাঁদ সেই ঘরের মালিক, দেখলি না রূপ নিহার করে নবরত্ন। সেই ঘরের কথাই আমি আসরে বলে যাই, এত সময় যা প্রশ্ন করেছে জবাব দিলাম তাই। তাই গুরুচাঁদ ঠাকুর শিক্ষান্দোলন কিছুটা সংক্ষেপে আলোচনা করি, পরিষ্কার সিদ্ধান্ত দিলাম আমি সভ্য সভার ভিতরে। দেখি এর পরে মনোহর এসে বাবা কোন সে কথা বলে যায়, আপনারা বসে বসে শ্রবণ করবেন বাবা এ কাব্য সভায়। তবে প্রথমবারে তারে বেশি আমি আর বলবো না, বলবো না, অল্পে অল্পে রেখে দিলাম আমার কাব্য আলোচনা। দেখি এর পরে সদানন্দ এসে কোন সে কথা বলে যায়, মনোহর এসে আপনারা বসে বসে শ্রবণ করবেন কাব্য এ সভায়। যে কয়টা প্রশ্ন সে আমায় করেছিল আমার ঠাকুর, রাখাল মল্লিক গানে সন্তুষ্ট হয়ে 51 টাকা আশীর্বাদ স্বরূপ পাঠিয়েছে, তাই আমি তার আশীর্বাদ আমি মাথায় নিলাম। জয় হরি বল। দেখি এর পরে এসে আসর মাঝে আবার কি প্রকাশ করে যায়, আপনারা বসে থাকুন আসবো আমি এ কাব্য সভায়। তবে নিষ্ঠার কথা, নামের ব্যাখ্যা গুরুচাঁদ শিক্ষায় আন্দোলন করে পরিষ্কার আমি ব্যাখ্যা করলাম এই পবিত্র আসরে। রাজহংসের কাছে জলে দুধে যদি বাবা একত্রিত করে দেওয়া হয়, জলটুকু ফেলে দুধের ভাগটা গ্রহণ করে বলিয়ে সভায়, জলের ভাগটা ফেলে দুগ্ধ করিবে গ্রহণ, আরেকটু তার সঙ্গে আশীর্বাদ করিবেন। এখন আপনাদের শুভ আশীষ যদি পাই তবেই তো ধন্য জীবন কালা হলে নাই, যাক চলে বেশি বলে প্রয়োজনও নাই। এই পর্যন্ত ভাবখান্ত করিলাম আর সবাই, এই পর্যন্ত প্রথমবারে ক্ষান্ত করে যাই, একবার গণেশ পাগল প্রেমানন্দে হরি বলো আসরে সবাই। হ্যালো হ্যালো